আবুধাবি যাওয়ার উদ্দেশ্যে বরিশাল থেকে ঢাকায় এসেছেন মোহাম্মদ শিপন। তবে তার ফ্লাইট নিশ্চিত কিনা তা জানেন না তিনি। বারবার সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে আকাশপথেও। গেল ২৮ ফেব্রুয়ারি থেকে সোমবার দুপুর পর্যন্ত বিভিন্ন এয়ারলাইন্সের মোট ১০২টি ফ্লাইট বাতিল করা হয়েছে। ভিসা এখনো আমাদের 10 মাস হয়তো ভিসারই আছে। এখন এমনি থাকতে হবে, আত্মীয়স্বজন বাসে যার কাছে আসে যাইতে হবে, কারণ ঢাকার সাথে অ্যাভেলেবল বাসার সিটও থাকে না, স্পেসও থাকে না, সেটা তো জানেন, তাই না? হয়তো বরিশালে যেতে হবে, নয়তো এখন যেটা আমাদের নিকটে আত্মীয়স্বজন আছে তাদের কাছে যাইতে হবে আর কি। এর মধ্যে শনিবার ২৩টি, রবিবার ৪০টি এবং সোমবার দুপুর পর্যন্ত ৩৯টি ফ্লাইট বাতিল হয়েছে। হঠাৎ এমন সিদ্ধান্তে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। দিদারুল আলমের মতো অনেকের ভিসার মেয়াদ শেষ হওয়ার পথে। ফ্লাইট অনিশ্চয়তায় তাদের উদ্বেগ আরও বেড়েছে। আমাদের ২৮ তারিখ ফ্লাইট ছিল, এই এমারত ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। এখন আমাদের ভিসার মেয়াদ আছে ৩ তারিখ পর্যন্ত। তখন আমরা নতুন করে ইউজ বাংলার টিকিট কাটছি আজকে বিকাল ৪টা। এখন আমাদের এখানে এই বুডের মেজে আসতেছে না। ২৮ তারিখে ফ্লাইট ছিল এমিরেটসে, এটা ক্যান্সেল হয়ে গেছে। এরপর আজকে আবার গতকাল টিকিট কাটা হয়েছে ইউএস বাংলাতে নিজস্ব অর্থায়নে, কারণ আগামীকাল ৩ তারিখ আমাদের ভিসার মেয়াদ শেষ, কোম্পানি আর ভিসার মেয়াদ বাড়াবে না। ফ্লাইট বাতিলের পর কেউ হোটেলে, কেউ আবার আত্মীয় স্বজনের বাসায় আশ্রয় নিয়েছেন। সরকারের পক্ষ থেকে সহায়তার আশ্বাস মিললেও বাস্তবে তা পাননি বলে অভিযোগ যাত্রীদের। আমরা পাই না, আমরা এখানে একসাথে ৫-৬ জন ছিলাম, আমরা পাই নাই। আমরা এখানে হোস্টেলে ১,০০০ টাকা সিট ভাড়া দিচ্ছি, তারপরে আমরা এখানে ২ দিন ছিলাম। এখানে ভিতরে যাওয়ার পরে আমাকে কিছু নাম্বার দিয়ে দিছে ওই লোকে, মানে এখানে যে কাউন্টারে যারা বসে আছে ওরা আমার কিছু নাম্বার দিয়ে দিছে, তো বলছে যে এই নাম্বারে যোগাযোগ করার জন্য। আমি এই নাম্বারে যোগাযোগ করব, যোগাযোগ করার পরে ওরা বলে যে আমরা আসেন, ফ্লাইট খোলা হয়েছে, তাহলে আমি আসতে পারবো। তবে সোমবার সকাল থেকে সৌদি আরবের মক্কা, জেদ্দা ও মদিনাগামী কয়েকটি ফ্লাইট চালু হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে। তবুও ইরান যুদ্ধের প্রভাব কর্মক্ষেত্রে পড়বে কিনা সেই শঙ্কা কাটেনি অনেকের। কর্তৃপক্ষের সাথে আমি সার্বক্ষণিকভাবে যোগাযোগ করছি, তারা আমাকে আশ্বস্ত করছেন যে আপনার ফ্লাইট এখনও ক্যান্সেল হয় নাই, আপনি যেতে পারবেন নির্দিষ্ট সময়। আমার ফ্লাইট হলো আজকে বিকাল 4:25। এদিকে গত ২৮ ফেব্রুয়ারি হতে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধাবস্থার মধ্যে সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রামের হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২৫টি ফ্লাইট বাতিল হয়েছে। মধ্যপ্রাচ্যে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি থাকায় যুদ্ধ পরিস্থিতির প্রভাব ইতোমধ্যে দেশের ভেতরেও অনুভূত হচ্ছে। এই সংকট দ্রুত কেটে যাবে কিনা তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। তানজিন আক্তার, ওয়ান নিউজ, ঢাকা।